হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি ডিম পরোটা বানাবো, তবে এটা একটু অন্যরকমভাবে বানাবো। আর খেতেও কিন্তু ভীষণ নরম তুলতুলে আর দারুণ সুন্দর কিন্তু খেতে হয়। বাচ্চাদের কোনো টিফিনে বা সকালবেলা বা সন্ধ্যেবেলা টিফিনের জন্য কিন্তু এই পরোটাটা আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো চলুন তাহলে বানিয়ে ফেলা যাক। তো প্রথমে আমি এই বাটিটার মাপ করে 1.5 বাটি পরিমাণে ময়দা নিয়ে নেব। আমি যতটা পরিমাণে বানাবো এখান থেকে 4-5টা পরোটা কিন্তু অবশ্যই হয়ে যাবে। তো কিছুটা পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, আপনারা পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর সামান্য লবণ দিয়ে নিলাম। আটা দিয়েও কিন্তু পরোটাটা বানানো যাবে। আর 1 চামচ মতন সাদা তেল আমি দিয়ে নিয়েছি। সমস্ত সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে। এই পরোটাগুলো কিন্তু খুবই নরম আর তুলতুলে হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। অল্প অল্প করে জল দিচ্ছি, আর এইভাবে একটা ডো আকারে কিন্তু মেখে নেব। ঝটপট যদি কোনো টিফিন বানাতে চান তাহলে কিন্তু এই ডিম পরোটাটা বানিয়ে নিতে পারেন, আর বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ডোটা মাখতে হবে। বেশি করে জল একসঙ্গে কিন্তু দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিতে হবে আর মেখে নিতে হবে। আর যদি আজকের এই ডিম পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন খুব সুন্দর করে একটা ডো কিন্তু মেখে নিয়েছি। খুব শক্ত করে মাখবেন না, একটু হালকা করেই মাখতে হবে। দেখুন এইরকম করে মেখেছি, এরকম করে সুন্দর করে মাখতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিচ্ছি, আর ততক্ষণ আমি ডিমের ব্যাটারটা বানিয়ে নেব। তো তার জন্য এরকম একটা প্লেট মতো নিয়ে নিয়েছি, আর এখানে আমি 2টো ডিমের ব্যাটার বানাবো, কারণ পরোটাটা 4 থেকে 5টা বানাবো। তো সেই জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি, নিয়ে প্রথমে আমি ভেঙে নিচ্ছি। এই পরোটাটা বানানোর জন্য তো এরকম একটা বড় থালা বা এরকম একটা প্লেট টাইপের নিতে হবে। 2টো ডিম ভেঙে নিয়েছি, আর এখানে আমি কিছু সবজি নিয়ে নেব। তো প্রথমে আমি লঙ্কা কুচনোটা দিয়ে দিচ্ছি। যদি বাচ্চারা খায় ঝালটা কিন্তু কমিয়ে দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজটাকে দিয়ে নিলাম। একটা ছোটো সাইজের টমেটোকে খুব সরু সরু করে কিন্তু কাটতে হবে, তো সেটাকেও দিয়ে নিলাম। আর কিছু কুচনো ধনেপাতা কিন্তু দিয়ে দিচ্ছি। যদি আপনাদের এর মধ্যে কিছু অপছন্দ হয় সেগুলো কিন্তু নাও দিতে পারেন। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। তো প্রথমে লবণটা দিয়ে খুব ভালো করে এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আপনারা গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো কিন্তু দিতে পারেন, তবে আমি আজকে এগুলো কিছুই দেব না। তো খুব সুন্দরভাবে লবণটা দিয়ে এভাবে কিন্তু মেখে নিতে হবে, একটু মিশিয়ে নিতে হবে। আমি এখানে অল্প সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। বাচ্চারা খেলে কিন্তু ঝালটা বুঝে দিতে হবে। খুব ভালো করে সব কিছু দিয়ে একটু এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তাহলে ডিমের ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখন ঢাকনা দিয়ে ডিমের ব্যাটারটাকে রেখে দিচ্ছি, আর এই সময় ডোটা থেকে ঢাকনাটা খুলে নেব, আর খুব ভালো করে আরেকটু কিন্তু মেখে নেব। যতটা সুন্দরভাবে মাখা হবে পরোটাগুলো ততই কিন্তু খেতে ভালো লাগবে, অতটাই নরম এবং সফট হবে। তো খুব সুন্দর করে আরেকবার মেখে নিচ্ছি, আর দেখেই বুঝতে পারছেন আরও কিন্তু নরম হয়ে গেছে রেস্টে রাখবার ফলে। তো আমি খুব ভালো করে এভাবে একটু মেখে নিলাম, নিয়ে এখান থেকে কয়েকটা লিচি কেটে নেব। তো আমি এরকম সাইজ করেই কাটছি, আপনারা যদি এর থেকে ছোটো পছন্দ করেন তো ছোটোও কেটে নিতে পারেন। এরকম মিডিয়াম সাইজ করেই কিন্তু বানাচ্ছি। তো সমস্ত সব লিচিগুলো কেটে নিয়েছি। এখান থেকে আমার মোট 5টা পরোটা হয়েছিল। তার মধ্যে লিচিগুলো নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে দিচ্ছি। তো সমস্ত সবগুলোকে বানিয়ে নেবো, নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, আর একটাকে তার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা গোল রুটির মতন করে বেলে নেব। একটু তেল দিয়ে বেলে নেবেন, আমি এখানে একটু তেল দিয়ে কিন্তু বেলে নিচ্ছি। এরকম একটা বড় রুটির মতন করে বেলে নিয়েছি, আর এরকম বরাবর কিন্তু কেটে নিচ্ছি। এটা একটু দেখে নিলেই হয়ে যাবে। দুটো সাইড কিন্তু সমান সমান বরাবর কাটতে হবে, আর উপর থেকে একটু তেল কিন্তু আমি উপর থেকে দিয়ে নিলাম, আর একটু ময়দাও কিন্তু ছড়িয়ে দিয়েছি। এতে কিন্তু পরোটাগুলো সুন্দর করে ভাজবার পর কিন্তু খুব সুন্দর একটা লেয়ার পড়ে যাবে। আর দেখুন এইরকমভাবে দেখলেই কিন্তু হয়ে যাবে। একবার এভাবে কিন্তু মুড়ে দিতে হবে, দিয়ে কিন্তু আবারও একটু তেল উপর থেকে দিয়ে দেবো। এভাবে তেলটা একটু উপর থেকে বুলিয়ে দিলাম, আর তারপর কিন্তু ময়দা একটু ছড়িয়ে দেবো। তারপর এরকম একটার উপরে এভাবে ভাঁজ করে দিচ্ছি, দিয়ে কিন্তু এবার পরোটাটাকে বেলে নেব। একটু অল্প করে তেল দিয়ে দেবো, দিয়ে এবার পরোটাটাকে রেডি করে নেব। 4 কোনা পরোটাই কিন্তু বানাবো। তো এরকম সুন্দর করে কিন্তু বেলে নিচ্ছি, আর সাইড থেকে যে একটু বেরিয়ে যাচ্ছে এতে কিন্তু অসুবিধা নেই, পরে কিন্তু কেটে সুন্দর করে সাইজ করে নেব। আপনারা যদি গোল করে বানাতে চান গোল করেও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এরকমভাবে চৌকো করে বানিয়ে নিয়েছি পরোটাটাকে, আর একটা ছুরি নিয়ে নেব,
নিয়ে একটু সাইড বরাবর কেটে নিচ্ছি। তো সমস্ত সব পরোটাগুলো কিন্তু আমি এভাবে রেডি করে নিব। তো দেখুন একটা কিন্তু রেডি হয়ে গেল। এখন ডিমের ব্যাটারটা নিয়ে নিয়েছি, একটু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ঢাকনাটা খুলে ডিমের ব্যাটারটা একটু ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে উনানে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, আর একটা পরোটাকে এর মধ্যে নিয়ে নিলাম। খুব ভালো করে ডিমের মিশ্রণটা কিন্তু এভাবে মাখিয়ে নিতে হবে। তারপর দু হাত দিয়ে তুলে নিয়েই কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে, মানে কড়াই বা চাটুতে যাতেই আপনারা ভাজবেন। এবার হাত দিয়ে আমি তুলে এরকম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি, আর অল্প করে তেল কিন্তু দিয়ে দিয়েছি। আর উপর থেকে ডিমের মিশ্রণটা একটু কিন্তু করে দিয়ে দিতে হবে, তাতে করে উপর থেকে দেখতেও ভালো লাগবে, আর ডিমের কোটিংটা বেশ সুন্দরভাবে পড়বে কিন্তু তাতে। বেশিক্ষণ রাখবেন না, হালকা জালে রেখেই ভাজতে হবে পরোটাটাকে। তো একটা পিঠ আমি কিন্তু উল্টে দিলাম। এখন এই দিকটা 1-2 মিনিটের মতন হতে দিচ্ছি, তারপর কিন্তু উল্টে পাল্টে দেবো। আর এদিকটাও ডিমের একটু মিশ্রণটা বা ব্যাটারটা একটু দিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো একটু কম বলে মনে হচ্ছে সেদিকেগুলো কিন্তু একটু দিয়ে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কিন্তু পরোটাটাকে। দেখুন পরোটাগুলো আস্তে আস্তে কিন্তু ফুলতে শুরু করেছে। প্রত্যেকটা পরোটাই এরকমভাবে কিন্তু ফুলবে। এভাবে হালকা আঁচে রেখে কিন্তু উল্টে পাল্টে লাল করে একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তো এভাবে উল্টে দিতে হবে। যেহেতু পরোটাগুলো একটু বড় বড় হয়, সেই জন্য একটু সাবধানে উল্টাতে হবে। দুটো খুন্তি হলে কিন্তু ভালো হয়। তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে বেশ পরোটাটা, আর দেখতেও সুন্দর লাগছে। এখন কিন্তু এই পরোটাটা রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে, তো সেই জন্য আমি তুলে নিচ্ছি। তো এইরকমভাবে আমি সমস্ত সব ডিম পরোটাগুলো রেডি করে নিয়েছি। এখন দেখুন আমার মোট 5টা পরোটাই এখানে রয়েছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়, একেবারে নরম তুলতুলে। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন। প্রত্যেকটা পরোটা কিন্তু এতটাই সুন্দর হয়েছে। আশা করছি পরোটা রেসিপিটা আপনাদের কিন্তু বেশ ভালো লেগেছে। এখন একটা ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। আর যদি আজকের পরোটাটা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওটিকে লাইক করবেন। আজ তাহলে এই পর্যন্তই।